কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, বড় কঠিন ময়দান। আল্লাহর নবী বলেন, ময়দানটা এতই ভয়াবহ, এত কঠিন ময়দান হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই ময়দানের ভয়াবহতা দেখে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এমন ভয়াবহ ময়দান, এমন কঠিন ময়দান। সকলে আমার কাছাকাছি থাকার জন্য দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার যেই আমার যেই উম্মত আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, আমার ওই সমস্ত বান্দারা কিয়ামতের ওই কঠিন ময়দানে, আমার বান্দারা, আমার উম্মত আমার সব থেকে কাছাকাছি থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीने की गली में, वो चश्मों का सुरमा है मदीने की गली में, हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में, ईमान का हासिल नहीं बे इश्क़ मदीना, ईमान का हासिल नहीं बे इश्क़ मदीना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने के गली में। अल्लाह पाक रब्बुल आलमीन नबीर माध्यमे জানিয়ে দেন, ও আমার পয়গম্বর দুনিয়ার মানুষেরে জানিয়ে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য পাঠিয়েছি। কার গোলামি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় আমার যেই বান্দারা আমি আল্লাহর সামনে একদিন দাঁড় করানো হবে, আমি আল্লাহর সামনে একদিন দাঁড় হওয়া লাগবে, আমি আল্লাহর সামনে একদিন জবাবদিহির সম্মুখীন হতে হবে। এই ভয়ে আমার যেই বান্দারা নিজেকে সব ধরনের পাপাচার থেকে বিরত রেখেছে, ওই বান্দা সুদ খায় নাই, ওই বান্দা আমি আল্লাহর ভয়ে ঘুষ খায় নাই, ওই বান্দা আমি আল্লাহর ভয়ে বেপরদায় চলে নাই, ওই বান্দা আমি আল্লাহর ভয়ে মানুষের হক নষ্ট করে নাই, ওই বান্দা আমি আল্লাহর ভয়ে মানুষের উপর জুলুম করে নাই। আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমতা দান করেছিলাম, আমার ওই বান্দা আমার ক্ষমতার অপব্যবহার করে নাই। আমি আল্লাহ তাকে অনেক সম্মান দান করেছিলাম, আমি আল্লাহ সমাজের মধ্যে আমি তাকে বিচারক বানিয়েছিলাম। ওই বান্দা ন্যায় বিচার করেছে, ওই বান্দা গোটা জীবনটাকে আমি আল্লাহর পথে ব্যয় করেছে,
ওই বান্দা আমি আল্লাহর নাফরমানি করে নাই, ওই বান্দা রাসূলের হুকুম অমান্য করে নাই, ওই বান্দা উলামায়ে কেরামদের আদেশ মেনে চলেছে। উলামায়ে কেরাম যেই পথের দিক নির্দেশনা দিয়েছেন, ওই বান্দা এর পথে যায় নাই। ওই বান্দা সর্বক্ষণ আমি আল্লাহর ইবাদতে মশগুল ছিল। আমি আল্লাহ সূরাতুন নাসিআতের 40 এবং 41 নম্বর আয়াতে ঘোষণা দিলাম, যেই বান্দা এভাবে গোটা জিন্দেগিটাকে আমি আল্লাহর পথে ব্যয় করেছে, আমি আল্লাহই তাকে জান্নাত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার যেই বান্দারা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে চলে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে 2টা জান্নাত দান করব। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি এক যুবকের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এক যুবক অল্প বয়স ছিল, ওই বান্দার বয়স বেশি হয় নাই। ওই বান্দা এই যুবক বয়সে রবের ভয় তার অন্তরে গেঁথে গিয়েছিল। ওই বান্দা সব সময় আল্লাহর ইবাদতে তার সময়টাকে ব্যয় করত। ওই সময়টা ওই বান্দা, ওই যুবক ওই প্রত্যেকটা সময় মসজিদের মধ্যে পড়ে থাকতো। ওই বান্দা তাহাজ্জুদ পড়তো, ওই বান্দা আওয়াবিন পড়তো, ওই বান্দা নওয়াফিল পড়তো। এ ধরনের বহু ইবাদত ওই যুবকটা করেছিল। হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যুবকটা এত আল্লাহর ইবাদত করত, এত বেশি পরিমাণ আল্লাহর ইবাদত করেছে, ওই এলাকার একটা যুবতী নারী তার প্রেমে পড়ে গেছে। আমাদের সমাজে এমন অনেক যুবক ভাইয়েরা আছে না নাই, যারা যুবক কিন্তু সময়টাকে আল্লাহর পথে ব্যয় করে, আছে না নাই? অনেক যুবক তারা তো বেহুদা, তাদের সময় নষ্ট করে। আবার অনেক যুবক আছেন যারা সব সময় আল্লাহর রাসূলের সুন্নাত তাদের মধ্যে দেখা যায়। আল্লাহর নবীর সুন্নাত দাড়ির মধ্যে কোনোদিন হাত দেয় না, আল্লাহর নবীর পথে চলে, গোটা সময়টাকে আল্লাহর পথে ব্যয় করে। তার মতো বহু যুবক আড্ডায় ব্যস্ত, গল্প গুজবে ব্যস্ত, বিভিন্ন ধরনের ঘোরাফেরায় ব্যস্ত, বিভিন্ন ধরনের গুনাহের কাজে জড়িত। কিন্তু ওই যুবকটা কখনো আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না, বরং প্রত্যেকটা সময় আল্লাহর পথেই ব্যয় করে। আল্লাহর ওলি হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন এক যুবক যে সময় সব সময় আল্লাহর পথে ব্যয় করেছে, তার এত পরিমাণে ইবাদত দেখার পর ওই এলাকার একটা রূপসী সুন্দরী যুবতী নারী তার প্রেমে পড়ে গিয়েছে। ওই মেয়েটা বহুদিন ধরে চেষ্টা করতেছে কিভাবে এই বান্দাকে আমার প্রতি আকৃষ্ট করা যায়। ওই যুবক সব সময় আল্লাহর ইবাদতে সময় কাটাইতো। ওই যুবক কোনোদিন ওই যুবতীর প্রতি ভুলেও তাকায় না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে ওই যুবক একদিন ওই মেয়েটার প্রেমে পড়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন যায়,
ওই যুবক শয়তানের ধোকায় পড়ে গেল। যুবকটা শয়তানের ধোকায় পড়ার পর আল্লাহর ইবাদতে আগে যে পরিমাণ সময় ব্যয় করত, ওই বান্দাকে দেখা যেত মসজিদের মধ্যে সময় কাটায়, ওই বান্দাকে দেখা যেত আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটায়। কিন্তু শয়তান তাকে ধোঁকা দেওয়ার পর যুবকটা ওই যুবতীর প্রেমে পড়ে গেল। যুবতীর প্রেমে পড়ার পর কিছুদিন পরেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। ওই যুবক আর যুবতী নির্জন এক কামরায় তারা একত্রিত হয়েছে তাদের মনের বাসনা পূরণ করার জন্য। কথাবার্তা বলতেছে এমন নির্জন কামরা, যেই কামরায় দুইজন ছাড়া তৃতীয় আর কেউ নাই। আল্লাহর নবী বলেন, যেই নির্জন স্থানে একজন যুবক আর যুবতী থাকে, ওই স্থানে তৃতীয় আর একজন থাকে। তার নাম কি? তার নাম হলো ইবলিস, শয়তান। শয়তান তাদেরকে বিভিন্ন ভাবে ধোঁকা দিতে দিতে একটা পর্যায়ে যুবক যুবতী তাদের মনের বাসনা পূরণের ইচ্ছা পোষণ করলেন। হঠাৎ করে আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত যুবকের মনে পড়ে যায়। কি সেই আয়াত? আয়াত হলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। আমার যেই বান্দারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয়ে গুনাহের কাজে যায় না, আমি আল্লাহকে ভয় করে সব সময় আমি আল্লাহর ইবাদতে তার সময়গুলো অতিবাহিত করে, ওই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে যখন শয়তান কোনো কুমন্ত্রণা দিয়ে থাকে, শয়তান যখন তাকে ওয়াসওয়াসা দিতে থাকে, শয়তান যখন তাকে গুনাহের কাজে লিপ্ত হতে বলে, ওই বান্দা তখনই আমি আল্লাহর স্মরণ তার অন্তরে জেগে ওঠে। যখন আমি আল্লাহর স্মরণ তার অন্তরে জেগে ওঠে, তার অন্তর চক্ষু সাথে সাথে খুলে যায়। ওই বান্দাগুলো আর গুনাহের পথে সময়টাকে ব্যয় করে না। যুবক আল্লাহর এই আয়াত মনে পড়ার পর যুবকটা আল্লাহর ভয়ে, এই পরিমাণ ভয় তার অন্তরে জেগে উঠল, ওই যুবকটা সাথে সাথে আল্লাহর ভয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। অনেক সময় অতিবাহিত হওয়ার পর যুবকের হুঁশ ফিরে আসলো। যুবকের যখন হুঁশ ফিরে আসলো, ওই যুবক আল্লাহর গোলাম এরপরে আবার এই আয়াতটাকে তেলাওয়াত করলেন। এই আয়াতকে যখন যুবক আল্লাহর গোলাম আবার তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে ওই বান্দা আবার জ্ঞান হারিয়ে ফেললেন। এইবার জ্ঞান হারানোর পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু যুবকের আর হুঁশ ফিরে আসলো না। ওই যুবক সাথে সাথে দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার কাফন দাফন সম্পন্ন করা হলো। ওই জামানার এক আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে যুবককে দেখতে পাইলেন। আল্লাহর ওলি যুবককে স্বপ্নের মধ্যে দেখার পর যুবককে বলতেছে, ও যুবক ভাই, আল্লাহ পাক কি আচরণ তোমার সাথে করলেন, তোমার বর্তমান কি হালাত? যুবক ওই আল্লাহর ওলিকে জবাব দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কোরআনের মধ্যে যে ওয়াদা দিয়েছিলেন,
আল্লাহ পাক তার ওয়াদা রক্ষা করেছেন। যুবক বলতেছে, কি সেই ওয়াদা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই চিন্তায় যেই বান্দা গুনাহ থেকে বিরত থাকে, আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দান করব। যুবক বলতেছে, আল্লাহর ওয়ালি, আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকার কারণে আল্লাহ পাক আমাকে 2টা জান্নাত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জিন্দেগি সব সময় আল্লাহর ইবাদতে ব্যয় করতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী যার মধ্যে প্রাণ রয়েছে, ওই বান্দাগুলো একদিন না একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। ওই সময়টা যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যথা সময়ে যথা স্থানে আজরাইল তার সাথে সাক্ষাৎ করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বারবার জানিয়ে দিলেন, এই জিন্দেগি আমি আল্লাহ দান করলাম, জিন্দেগিটাকে ব্যয় করতে হবে একমাত্র আমি আল্লাহর পথে, ঠিক কিনা? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई चाहा तो जहां में नहीं, वरना कोई चाहा तो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বারবার জানিয়ে দিলেন, দুনিয়ার এই জিন্দেগিটা একটা স্বপ্নের মতো। স্বপ্নে মানুষ কত কিছুই না দেখে, যখন ঘুম ভেঙে যায় স্বপ্ন স্বপ্নেই থেকে যায়, ঠিক কিনা? স্বপ্নের মধ্যে দেখা গেল আমি গোটা পৃথিবীর বাদশা হয়ে গেছি, এত দূরে যাওয়া লাগবে না। কেউ স্বপ্ন দেখলো আমি এই তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, বান্দা তো স্বপ্নে অনেক খুশি, আমি এখন চেয়ারম্যান, আমি এখন চেয়ারে বসে খালি হুকুম করব, ঠিক কিনা? অনেক স্বপ্ন দেখলো, দীর্ঘক্ষণ স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পর
একজনে ধাক্কা দিল, এই ওঠো না কেন? বান্দা তার ঘুম ভেঙে গেল। বান্দা বলতেছে, আমি তো চেয়ারম্যান। বলে, না, তুমি স্বপ্নে দেখেছিলা, ওটা স্বপ্নই, বাস্তব নয়। পৃথিবীটা হচ্ছে এমন সময়, মানুষ অনেক চিন্তা করি, অনেক ফিকির করি, আমি আমার লক্ষ্য, আমার অনেক বড়লোক হতে হবে, অনেক গাড়ির মালিক হতে হবে, অনেক বাড়ির মালিক হতে হবে, অনেক ধন সম্পদের মালিক হতে হবে, অনেক বড় ক্ষমতার চেয়ার আমার হতে হবে। অনেক স্বপ্ন দেখি, অনেক লক্ষ্য স্থির করি, কিন্তু ওই লক্ষ্যে পৌঁছতে পৌঁছতে হঠাৎ করে আমার রূহ বের হয়ে যায়। স্বপ্নই থেকে গেল, আমাকে চলে যেতে হলো। মাঝখানে শুধু সামান্য এক সময়, এই সময়টাকে আমি নষ্ট করলাম, আল্লাহর পথে ব্যয় করলাম না। এজন্য মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, সকলকে বিনীতভাবে অনুরোধ করি, আজকের এই মাহফিল থেকে সকলেই শিক্ষা গ্রহণ করি। জিন্দেগি অনেক নষ্ট করলাম, সময় অনেক নষ্ট করলাম, অনেক সময় চলে গেছে, আর আমার সময়টাকে গুনাহের পথে ব্যয় করতে চাই না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মত, আল্লাহ পাক তোমাকে একটা হায়াত দান করেছেন। ওই হায়াতটা শেষ হওয়ার পর, হায়াত যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর সর্বপ্রথম যেই ঘাটি, তার নাম কি? তার নাম হলো কবর। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা। আল্লাহর নবী বলেন, কবর হচ্ছে আখিরাতের সর্বপ্রথম ঘাটি। আরো বহু ঘাটি রয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, ফাইন্না জা মিনহু, আমার কোন উম্মত যদি এই কবরের ঘাটি থেকে রেহাই পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, তাহলে তার পরের সব ঘাটিগুলো ক্রমান্বয়ে সহজ হতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে যদি কেউ ধরা খেয়ে যায়, কবর যদি কারো বান্দার জন্য কঠিন হয়ে যায়, আমি নবী ঘোষণা দিলাম, ওই বান্দার পরবর্তী সব ঘাটিগুলো ক্রমান্বয়ে কঠিন হতে থাকবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দয়ার নবী, এত দরদ আল্লাহ পাক নবীর মধ্যে দান করেছেন। আমার নবী তার উম্মতদেরকে জানিয়ে গেলেন, ও আমার উম্মত, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। ও আমার উম্মত, কবরের চেয়ে ভয়াবহ, বড় বিভীষিকাময় আর কোন দৃশ্য আমি কখনো দেখি নাই। ও আমার উম্মত, আল্লাহ পাক দুনিয়ার জীবনে তোমাদেরকে পাঠাইলেন, আল্লাহ পাক যখন আবার আমাকে নিয়ে যাবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, ইযা উদিয়াতিল জানাযাতু ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, যখন বান্দা এই দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে রওনা হয়, আল্লাহর নবী বলেন, তার ওই খাটটাকে বহন করে যখন তার আত্মীয় স্বজন তাকে নিয়ে ওই কবর দেশে রওনা হয়, ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যদি নেককার হয়ে থাকে, ওই নেককার বান্দাদের সামনে
জান্নাতের নাজ ও নেয়ামত পেশ করা হতে থাকে। জান্নাতের ওই নাজ ও নেয়ামত দেখার পর ওই নেককার বান্দা বলতে থাকে, ও আমার ভাইয়েরা, ও আমার আত্মীয় স্বজন, তাড়াতাড়ি আমাকে ওই কবর দেশে নিয়ে চলো। আল্লাহর নবী বলেন, পক্ষান্তরে আমার ওই বান্দা যদি গুনাহগার হয়, ওই বান্দা যদি পাপিষ্ঠ হয়, ওই বান্দা যদি বদকার হয়, ওই বান্দাকে যখন কবর দেশে নিয়ে যাওয়া হয়, قالت يا ويلها أين يذهبون بها, ওই বান্দা এত জোরে চিৎকার মারতে থাকে আর বলতে থাকে, ও আমার সন্তান, ও আমার আত্মীয় স্বজন, তোমরা কি জাহান্নামের ওই চিত্র তোমরা দেখছো না? ওই বান্দা এত জোরে চিৎকার করতে থাকে, ইয়াসমাউহা সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান। ওই বান্দা জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, ও আমার ভাই, আমাকে কোন দেশে নিয়ে যাচ্ছ? এত জোরে চিৎকার করতে থাকে, যেই চিৎকারের আওয়াজ মানুষ আর জিন ছাড়া সব জিনিস শুনতে পায়। আল্লাহর নবী বলেন, ওয়ালাউ সামিআহু সাইকা, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ওই বদকার বান্দার চিৎকার শুনতে পাইতো, ওই বান্দা সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলতো। আল্লাহর নবী বলেন, বদকার বান্দাদের মৃত্যু হওয়ার পর যখন কবরে দাফন করে চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। নবী বলতেছেন, ফায়ুকাইয়াদু লাহু মালাকুন আসাম্মু আবকামু। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ওই বদকার বান্দাদের জন্য এমন একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শুনে না, যেই বান্দা, যেই ফেরেশতা কথা বলতে পারে না। আল্লাহর নবী বলেন, মাহু মিরজাবা, ওই ফেরেশতার হাতে বিরাট বড় এক লোহার গুর্জ থাকবে। লাউ দুরিবা বিহা জাবালুন সারা তুরাবান আও ক্বালা রামিমান, এত বড় লোহার এক গুর্জ থাকবে। ওই লোহার গুর্জ দিয়ে যদি দুনিয়ার কোন পাহাড় পর্বতে আঘাত করা হয়, আল্লাহর নবী বলেন, ওই পাহাড় এত শক্ত হওয়ার পরেও পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইয়াদরিবুহু বিহা, ওই ফেরেশতা ওই লোহার গুর্জ দিয়ে ওই বদকারের উপর এত জোরে আঘাত করতে থাকবে, এক আঘাতের পরেই ওই বান্দার রূহ বের হয়ে যাবে। এত শব্দ, এত বিকট শব্দ হবে, যেই শব্দটা মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায়। আল্লাহর নবী বলেন, এত জোরে আঘাত করার পর তার রূহ যখন বের হয়ে যায়, আবার সুম্মা তুআদু ফীহির রূহ, আবার ওই বান্দার মাঝে রূহকে ফেরত দেওয়া হবে। ফায়াদরিবুহু দরবাতান উখরা, এরপরে ফেরেশতা আবার আঘাত করতে থাকবে, আবার প্রাণ বের হয়ে যাবে, আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা এভাবে ওই বদকারকে আঘাত করতে থাকবে। এর প্রিয় সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাতান, আল্লাহর নবী
একদিন আল্লাহর পয়গম্বর মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর ফারাআ নাসান কান্নাহুম ইয়াকতাশিরুন, মসজিদে প্রবেশ করার পর মানুষদেরকে দেখতে পাইলেন তার সাহাবায়ে কেরাম অনর্থক দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত। এমন অনেক বান্দারা আছে না নাই? মসজিদ হলো ইবাদতের জায়গা। আমার অনেক ভাইয়েরা ইবাদত করতে যাই মসজিদে, মসজিদে যাওয়ার পর দুনিয়ার সব খবরাখবর মসজিদের মধ্যে চর্চা হতে থাকে, ঠিক কিনা? সব ধরনের গীবত শিকায়াত মসজিদের মধ্যে গোল হয়ে তারা বিভিন্ন ধরনের গীবত শিকায়াত করতে থাকে। এটা আদৌ ঠিক নয়। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে দেখলেন, সাহাবায়ে কেরাম দুনিয়াবি বিভিন্ন কথা নিয়ে ব্যস্ত রয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আম্মা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাযিমিল লাজ্জাত, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি একটা বিষয় এমন ওই বিষয়টাকে যদি তোমরা স্মরণ রাখতা, ওই বিষয়টাকে নিয়ে যদি তোমরা পরস্পর মুযাকারা করতা, লাশাগালাকুম আম্মা আরা, তাহলে তোমরা এই অনর্থক দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকতে পারতা। আল্লাহর নবী পরেই বলে দিচ্ছেন, ফাকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাতিল মাউত, ও আমার সাহাবায়ে কেরাম, ওই বিষয়টা হচ্ছে এমন ভয়াবহ, এমন কঠিন, যেই বিষয়টা দুনিয়ার সব স্বাদ বিনষ্ট করে দিবে, তার নাম হচ্ছে মউত। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বেশি বেশি মউতকে স্মরণ করতে থাকো। কারণ কি জানো? ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফী, কারণ এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই যেই সময় কবর ডাকতে থাকে না। কবর ডাকতে থাকে, কবর আদম সন্তানকে ডাকতে থাকে। ফায়াকুল আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুদ। কবর ডেকে বলে, ও আদম সন্তান, আমি কিন্তু অপরিচিত ঘর। পরিচিত বলতে কবরের মধ্যে কাউকে পাইবা না। পরিচিত যদি কেউ থাকে সেটা হচ্ছে তোমার আমল। কবর ডাকতে থাকে, আমি কিন্তু অপরিচিত ঘর। ওয়া আনা বাইতুল ওয়াহদাতি, আমি কিন্তু একাকিত্বের ঘর। কবরের মধ্যে সাথী নাই, বাতিও নাই। আল্লাহর নবী বলেন, কবর বলতে থাকি আমি কিন্তু একাকিত্বের ঘর। ওয়া আনা বাইতুত তুরাব, ও আদম সন্তান, আমি কিন্তু মাটির ঘর। আমার মধ্যে কোনো খাট পালং নাই, আমার মধ্যে কোনো ভালো বিছানার কোনো ব্যবস্থা নাই। আমি কিন্তু শুধুই মাটির ঘর। এরপরে বলতে থাকে, ওয়া আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। আল্লাহর নবী বলেন, কবর তো ডাকতেছে, আদম সন্তান কোন পথে আসো? কদম সুয়ে মারকাত, নজর সুয়ে দুনিয়া, কাহা যা রহে হো কেদার দেখ রহে হো। আদম সন্তান, আমাদের পা চলতেছে কবরের দিকে, কিন্তু আমার নজর শুধু দুনিয়া দুনিয়া, দুনিয়ার সম্পদ, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার ক্ষমতা, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ফাইজা দুফিনাল আবদুল মুমিন, যখন কোন মুমিন বান্দাকে কবরে দাফন করা হয়,
ক্বালা লাহুল কবর, কবর ওই বান্দা মুমিন বান্দাকে ডেকে বলে মারহাবান ওয়া আহলান, ও নেককার বান্দা তোমার জন্য অভিবাদন, তোমার জন্য সুসংবাদ। আম্মা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, ও আল্লাহর বান্দা এই পৃথিবীতে আমার বুক দিয়ে কত মানুষ কত আদম সন্তান চলাফেরা করে, নিশ্চয়ই তুমি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা, তুমি আমার কাছে বড় প্রিয় বান্দা। ফাইজুল্লি তুকাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া, ও আল্লাহর বান্দা আজ যখন তোমার দায়িত্ব আমাকে দেওয়া হলো এবং তুমি আমার কাছে এসেছো, ফাসাতারাসানি আইবিকা, ও আল্লাহর বান্দা তুমি দেখতে থাকবা আমি কেমন আচরণ তোমার সাথে করি। আল্লাহর নবী বলেন কবরে কথা বলার পর ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি, কবরটা ওই বান্দার চোখ ডানে বামে সামনে পিছনে যত দূর যায় ওই চোখের দৃষ্টিসীমা পরিমাণ কবর প্রসারিত হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, ওয়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, ওই বান্দার জন্য জান্নাতের একটা দরওয়াজা খুলে দেওয়া হয়, ওই বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান করানো হয়, ওই বান্দাকে জান্নাতের নাজ ও নেয়ামত দেখানো হতে থাকে। আল্লাহর নবী বলেন ওয়াইদা দুফিনাল আবদুল ফাজির ওয়াবিল কাফির, ও আমার উম্মত দুনিয়ার সময়টাকে যদি আল্লাহর পথে ব্যয় না করো, বরং গুনাহের পথে যদি তোর সময়টাকে ব্যয় করো, আল্লাহর নবী বলেন এরকম কোন পাপিষ্ঠ বান্দাকে যখন কবরে দাফন করা হয়, ক্বালা লাহুল কবর লা মারহাবান ওয়ালা আহলান, ও আদম সন্তান তোমার জন্য আজ কোনো অভিবাদন নাই, বরং তোমার জন্য দুঃখ সংবাদ। এ কথা বলার পর কবর বলতে থাকে ফাইজুল্লি তুকাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া, ও আদম সন্তান আজ যখন আমাকে তোমার দায়িত্ব দেওয়া হলো এবং তুমি যখন আমার কাছে এসেছো, আজ তুমি দেখতে পারবা ফাসাতারাসানি আইবিকা, আমি কবর তোমার সাথে কেমন আচরণ করি। আল্লাহর নবী বলেন ফায়ালতাইমু আলাইহি হাত্তা তালতাকি আলাইহি ওয়া তাখতালিফা আদলাউহু, এ কথা বলার পর কবরটা দুপাশ দিয়ে চাপ মারতে থাকে, সংকীর্ণ হতে হতে এক কবরের মাটি এক পাশের মাটি আর এক পাশের সাথে মিলে যায়। আল্লাহর নবী বলেন আমার ওই গুনাহগার উম্মত তার এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যায়। শুধু এখানেই শেষ নয়, ওয়ায়ুকাইয়িদুল্লাহু লাহু ৭০ তিন্নীনান, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার ওই বদকার ওই পাপিষ্ঠ বান্দাদের জন্য ৭০টা বিষাক্ত সাপ নিযুক্ত করে দেন। সাপ এত ভয়াবহ এত বিষাক্ত সাপ, দুনিয়ার সামান্য অজাগর সাপ নয়, এমন বিষাক্ত সাপ। আল্লাহর নবী বলেন লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি, ওই একটা সাপ যদি দুনিয়ায় সামান্য একটু শ্বাস ছেড়ে দিত, মা আনবাতাত শাইআ মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়ার মানুষ ওই সাপ একটু নিঃশ্বাস ফেলার কারণে দুনিয়ার মধ্যে কোনো গাছপালা তরুলতা কিছুই উৎপাদিত হতো না।
আল্লাহর নবী বলেন ফায়ানহাসনাহু ওয়া ইয়াখদিশনাহু হাত্তা ইউফদা বিহি ইলাল হিসাব। আল্লাহর নবী বলেন ওই সাপগুলো তাকে ধ্বংসন করতে থাকবে, ওই সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে কামড়াইতে থাকবে। ওই বান্দা আযাবের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ওই বান্দা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, সময় তো অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে, হায়াতের আর কতটুকু সময় বাকি আছে। এত অনিশ্চয়তার মধ্যে থাকি, না জানি কখন মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যায়। এত অনিশ্চয়তা, হায়াতের কোনো গ্যারান্টি নাই। কবর দেশে না জানি কখন রওনা হওয়া লাগে, কাউকে জানানো হয় নাই। ও বান্দা, তুমি বুড়া হইলে মরবা, কাউকে জানানো হয় নাই তুমি যুবক অবস্থায় মরবা। হায়াতের কোনো গ্যারান্টি নাই। হায়াত যখন শেষ হয়ে যাবে, এমন পর্যায়ে আজরাইল তার সামনে সাক্ষাৎ করবে। ওই বান্দা হাই হতাশ করতে থাকবে, হায় বাড়ি একটা বানাইলাম আর একটা বানানো শেষ করতে পারলাম না। আমি মেম্বার হয়েছি, আমি চেয়ারম্যান হতে পারলাম না। আমি মন্ত্রী হতে পারলাম না, আমি প্রধানমন্ত্রী হতে পারলাম না। বড় আশা আমার মধ্যে থাকে। ও দুনিয়ার মানুষ, হায়াত জানি কখন শেষ হয়ে যায়। হায়াত যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড সময় আমাকে দেওয়া হবে না, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না, বরং যথা সময়ে আল্লাহর কাছেই চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদের জন্য একটা সুসংবাদ আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক কি দিয়েছেন? একটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য বলেন, ও আমার বান্দারা, তোমার 30টা বছর পার হয়ে গিয়েছে, তোমার হায়াত থেকে 50টা বছর পার হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন, এই অবস্থায় এমন হলো যে তুমি সারা জিন্দেগি গুনাহ করেছো। ও আমার বান্দা, আমার যেই বান্দারা গোটা জীবনটাকে গুনাহের মধ্যে ব্যয় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার পয়গম্বর, দুনিয়ার মানুষেরে জানিয়ে দেন, আমার যেই বান্দারা গোটা জীবন আমি আল্লাহর নাফরমানি করেছে, আমি আল্লাহর পাপাচারে ওই বান্দা লিপ্ত ছিল, কিন্তু ওই বান্দার রূহ এখনো বের হয় নাই। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমার ওই বান্দাদেরকে জানিয়ে দেন, ওই বান্দা যদি জীবনের এই শেষ মুহূর্তে এসে কবরে চলে যাবে, আর হয়তো আর সময় বেশি বাকি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই অবস্থায় আসার পর ওই বান্দা তার বয়স যে পরিমাণ হোক না কেন, এই বয়সে যদি এসে আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, আমি আল্লাহ এত দয়াময়, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মাত্র 1 ভাগ রহমত দয়া আমি পাঠিয়ে দিয়েছি।
আর 99 ভাগ রহমত আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দেন, তারা যদি খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। শুধু এখানেই শেষ নয়, গুনাহ মাফ করবেন শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় গুনাহের পরিবর্তে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। এজন্য আল্লাহর বান্দারাও কখন জানি আজরাইল চলে আসে, সব সময় আল্লাহর কাছে তওবা করতে হবে, ঠিক কিনা? সব সময় না জানি আমি এই মাহফিল থেকে বাড়ি ফেরত যেতে পারবো কিনা, এজন্য সব সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, ক্বালা তাআলা, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানালেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, ও আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ডাকতে থাকবা, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবা, আমি আল্লাহর কাছে ভালোবাসা রাখবা, আমি আল্লাহর কাছে দোয়া করবা যে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, এমন আশা নিয়ে আমি আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, আশা রাখতে হবে ভালো, ঠিক কিনা? আল্লাহর কাছে আমি দোয়া করছি, মনে মনে এমন নিয়াত, এমন গুনাহ করছি হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না, এমন আশা যদি রাখেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমার উপর যেই ধারণা করবে আমি তার উপর সেই অনুপাতে ফয়সালা করব। এজন্য আল্লাহর কাছে দোয়া তো করি, ইমাম সাহেব দোয়া করছেন, আমিও দোয়া করছি, কিন্তু আমার এই মনের মধ্যে এমন আশা নাই যে আল্লাহ আমাকে মাফ করবে। এরকম যদি আল্লাহর কাছে 1000 বছর দোয়া করতে থাকি, আল্লাহ মাফ করবে? আল্লাহর কাছে খাঁটি দিলে, খাঁটি অন্তরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নির্জনে যখন আমি আল্লাহর কাছে বসে, আমি আল্লাহর দরবারে নির্জনে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, অটোমেটিক চোখের পানি বের হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর কাছে সব সময় আল্লাহ আমাকে ক্ষমা করেই দিবেন এমন আশা নিয়ে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা ক্ষমার আশা নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিলেন, গফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়ালা উবালি। ও আদম সন্তান, তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন কারো কোনো পরোয়া করি না। যখন তুমি আমার কাছে খাঁটি দিলে তওবা করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহ পাক বলেন, ও আদম সন্তান, ও আমার বান্দারা, তুমি এই পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি ওই আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তুমাস্তাগফারতানি, ও আমার বান্দা, এত জঘন্য গুনাহ করার পর
এত পাপ করার পর যদি আমি আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো আমি মাফ করে দিব। আমি আল্লাহ আরো ঘোষণা দিলাম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ও আমার বান্দা, তুমি এই পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করতে করতে পুরা পৃথিবী ভরে ফেলেছো। গুনাহের কারণে, তোমার গুনাহের কারণে গোটা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, গুনাহ করে করে গোটা পৃথিবী ভরে ফেলেছো। ও আমার বান্দা, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, ও আমার বান্দা, তুমি যদি শিরক মুক্ত হয়ে আমি রবের সাথে সাক্ষাৎ করতে পারো। শিরক মুক্ত মানে কি? অনেক মানুষ আমরা জানি না, সন্তান হয় না, বাবার দরবারে দৌড়াই, ঠিক কিনা? অনেক মানুষ বাবার কাছে গিয়ে বলি, বাবা সন্তান দাও, সন্তান দাও। আসলে ওই বাবা সন্তান দেওয়ার মালিক না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শিরক মুক্ত হইয়া যদি আমার সাথে সাক্ষাৎ করতে পারো, শিরক মুক্ত হতে হবে। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমি আল্লাহর বান্দা, আমাকে কে খাওয়ায়? চাকরি আমাকে খাওয়ায় নাকি আমার আল্লাহ আমাকে খাওয়ায়? আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার সম্মান আমাকে সম্মান দেয় না, কিছুই আমার নাও। এই চেয়ারে বসেছি, আমার নিজ যোগ্যতায় বসতে পারি নাই, এক আল্লাহ, আল্লাহ পাক তার নিজ অনুগ্রহে বসিয়ে দিলেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, দুনিয়ার কোন মানুষ কিছুই করতে পারে না, বরং আমি তোমাকে সম্মান দান করি। জনগণ তোমাকে সম্মান দিতে পারে না, আমি আল্লাহ সম্মান দিনেই জনগণ তোমাকে সম্মান দেয়। আমি আল্লাহ তোমাকে ক্ষমতায় বসাইলে তুমি ক্ষমতায় বসতে পারো। আমি আল্লাহ তোমাকে খাওয়াই, আমি আল্লাহ তোমাকে পড়াই, আমি আল্লাহ তোমাকে ক্ষমতার চেয়ারে বসাই, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দেই। আমি আল্লাহ সব কিছু করার মালিক। অতএব আমার বান্দা, শিরক মুক্ত হয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরক মুক্ত হওয়ার পর আল্লাহর সাথে যদি খাঁটি তওবা করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আমি আল্লাহ কারো কোনো পরোয়া করি না। আমি আল্লাহ পৃথিবী ভর্তি গুনাহ মাফ নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। ও আমার বান্দা, সময় তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের জন্য বানাই নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক এত ভালো আমাদেরকে বাসলেন। আল্লাহ আমাকে পশু পাখি বানাতে পারতেন, আল্লাহ আমাকে জীবজন্তু বানাতে পারতেন, আল্লাহ আমাকে পাহাড় পর্বত নির্জীব বানাতে পারতেন, কিন্তু না না, আল্লাহ পাক আমাকে বড় ভালোবেসে, বড় মহাব্বত করে, বড় আদর করে, বড় ভালোবেসে আল্লাহ আমাকে মানুষ বানাইছেন। আল্লাহ পাক আমাদেরকে শুধু মানুষ, সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ বানিয়ে ক্ষান্ত হননি, বরং আল্লাহ পাক
সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত আমাদেরকে বানিয়েছেন। দুনিয়ার মানুষ আমরা বড় ভাগ্যবান, আমরা এতই ভাগ্যবান, আল্লাহ পাক ওই আসমান থেকে অসংখ্য কিতাব এই দুনিয়াবাসীদের জন্য নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, রে গোলাম, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমি আল্লাহ তোমাকে দান করলাম। কিন্তু আফসোস, মুসলমান সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়ার পর, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পাওয়ার পর এমন হয়ে গেল আজ আমাদের কোরআনে কারিমটাকেও আমরা পড়তে পারলাম না, ঠিক কিনা? আল্লাহ আদালতে কি জবাব দিব, নবীর কাছে কি জবাব দিব রে বান্দা? আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করলাম, এত নিয়ামত পাওয়ার পর যদি আমি আল্লাহর পথে ফিরে আসতে না পারো, বরং গুনাহের পথেই যদি তোমার সময়টাকে ব্যয় করো, আমি আল্লাহ যেমন আমার মধ্যে দয়ার কোনো শেষ নাই, আমি আল্লাহ যেমন রহমান, আমি আল্লাহ যেমন রহিম, আমি আল্লাহ ঠিক তার থেকেও বড় কঠিন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই সময়টাকে যদি আমি আল্লাহর পথে ব্যয় করতে না পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম পরকাল কিন্তু বড় ভয়াবহ, পরকাল কিন্তু বড় কঠিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আমাকে জানালেন, কিয়ামতের ওই কঠিন ময়দান পার হওয়ার পর যেই বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে হায়াত দান করলাম, সংক্ষিপ্ত হায়াত, এই সময়টাকে আমি আল্লাহর পথে ব্যয় করতে হবে, ঠিক কিনা? অতএব সময় সংক্ষিপ্ত, কাজ অনেক বেশি। আল্লাহ পাক এই সময়টাকে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি আল্লাহর ইবাদত করতে পারি, এই সময়টাকে যদি আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারি, আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন, আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, ঠিক কিনা? অতএব দুনিয়ার সামান্য এই সময়টাকে আল্লাহর পথেই ব্যয় করতে হবে। দুনিয়ার এই সামান্য সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। দুনিয়ার এই সামান্য সময়টাকে গুনাহের পথে ব্যয় করা যাবে না। দুনিয়ার এই সামান্য সময়টাকে আল্লাহর রাসূলের হুকুম অমান্য হয় এমন কাজে আমার সময় অতিবাহিত করা যাবে না, ঠিক কিনা? বাকি যেই সময়টুকু রয়ে গেছে, সামান্য এই সময় যেগুলো আমার রয়ে গেল, না জানি কখন আজরাইল চলে আসে। সামান্য এই সময়ে খুব তাড়াতাড়ি আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার জন্য কারা কারা প্রস্তুত